আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আলু দিয়ে একটি পাকুড়া রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা সবাই তো এই শীতে অবশ্যই পাকুড়া বানিয়ে খেয়েছেন, তো আমি কিভাবে পাকুড়া বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই পাকুড়াটা বানাবো আমি। আর এই পাকুড়াটা খেতে খুবই মজা হয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমি গাজর ও আলুকে মিহি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে, আর নিয়েছি ময়দা। তো ময়দাটা আমি পরিমাণ করে নিব, যতটুকু লাগবে ততটুকুই নিব। আর লাগবে আমার একটা ডিম, পরিমাণ করে হলুদ গুঁড়ো, পরিমাণ করে চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর একটা ম্যাগি মশলা। এখানে আমি একটি বোলের মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, মশলাগুলো বাদে। তো এবার আমি পেঁয়াজটাকে আগে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, তারপর সবগুলো উপকরণ এক এক করে একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে আগে মাখিয়ে নরম করে নিব। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো পাকুড়ার মধ্যে আঠালো ভাব আসে নাই, এর জন্য এর মধ্যে আরও কিছু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে এর মধ্যে অল্প পানি অ্যাড করে নিব। আপনারা চাইলে এর মধ্যে আরেকটা ডিম অ্যাড করে নিতে পারেন। এইভাবে নরম নরম করে মাখিয়ে নিব, তারপর পাকুড়া শেপ দিয়ে পাকুড়াগুলো ভেজে নিব। এবার চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছিলাম। আর এবার এক এক করে পাকুড়া শেপ দিয়ে সবগুলো পাকুড়া আমি ভেজে নিব। এইভাবে সবগুলো পাকুড়া আমি এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি গাজর আর আলু দিয়ে এইভাবে পাকুড়া বানাই, আর সেটা খেতে খুবই ভালো লাগে। এই শীতের সন্ধ্যায় এই পাকুড়াগুলো খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বন্ধুরা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এই পাকুড়ার সঙ্গে খাবার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কিছু আস্তা লাল মরিচ ভেজে নিয়েছি। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।